শুভবিবাহের আজকের পর্বের শুরুতেই দেখা যায় বিয়ের মূল পর্ব শুরু হয়ে গেছে। মণ্ডপে প্রথমেই মালাবদল চলছে, কিন্তু সুধা মোটেই রাজি নয়। তবুও কিংশুক জোর করে তাকে মালা পরাতে অনুরোধ করে এবং অনেকক্ষণ দ্বিধার পর সুধা অনিচ্ছা সত্ত্বেও মালাবদল সম্পন্ন করে। দূরে দাঁড়িয়ে তেজ সব কিছু গভীর নজরে দেখে যায় এবং চুমকিকে ইশারা করতেই চুমকি চুপি চুপি একদিকে সরে যায়, যা আশুতোষের চোখে পড়ে এবং তার সন্দেহ বাড়ে। সে চুমকির পিছু নেয়। এদিকে ঠাম্মি মন খারাপ করে বসে সুধাকে তেজের বউ করে ঘরে আনার স্বপ্নের কথা ভাবতে থাকে। তখন তরিতা এসে ঠাম্মিকে কড়া ভাষায় জানায় এই বিয়ের জন্য সুধাকে ব্ল্যাকমেল করা হয়েছে, একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও তিনি কাঁদছেন কেন? ঠাম্মি অসহায় কণ্ঠে বলে সম্পত্তি আর পরিবারের ভবিষ্যতের চাপে সে বাধ্য হয়েছে। বিয়ে আটকালে সবাই পথে বসবে। মণ্ডপে একের পর এক রীতিনীতি চলতে থাকে। গাঁটছড়া বাঁধার সময় ঝিনুক অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব পালন করে। এদিকে পেজ অস্থির হয়ে ওঠে, কারণ চুমকি এখনও আলো নিভায়নি। তার পরিকল্পনা সফল করতে লাইট অফ হওয়াই দরকার। চুমকি ঘরের দিকে যেতে গেলে আশুতোষটাকে প্রশ্ন করে। ঠিক তখনই ফোন পেয়ে সে ব্যস্ত হয়ে পড়ে এবং এই সুযোগে চুমকি সেখান থেকে পালায়। ফোনে জানা যায় বাইরে আসল এক ব্রাহ্মণ আটকে পড়েছিলেন। ফলে আশুতোষ বুঝে যায় ভেতরের ব্রাহ্মণরা নকল, এবং তেজের উপর তার সন্দেহ আরও দৃঢ় হয়। মণ্ডপের ৭ পাক শেষ, খই ফেলা হয়ে গেছে, এখন শুধু সিঁদুর দান বাকি। তেজ সিদ্ধান্ত নেয় এখনই কিংশুককে মারতে হবে। ঠিক সেই মুহূর্তে আলো নিভে যায়। তেজ বন্দুক তাক করে, কিন্তু সুধা শেষ মুহূর্তে লাহোরীকে সরিয়ে দেয়। ফলে গুলি লাহোরীর গায়ে লাগে এবং কিংশুক অজ্ঞান হয়ে পড়ে। তেজ পালিয়ে যায়, সুধা তার পেছনে ছুটে যায়। আশুতোষ পুরো বাড়ি সিল করার নির্দেশ দেয়। অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং কিংশুককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বাইরে তেজ ও চুমকির দেখা হলে তারা বুঝতে পারে আশুতোষ সব জেনে গেছে, তাই দুদিকে পালানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সুধা তেজকে ধরে ফেলে। মুখোমুখি সংঘর্ষে তেজ সুধাকে তীব্র ভাষায় আঘাত করে বলে সে টাকার কাছে হার মেনেছে। কিন্তু সুধা তার গলার স্বর চিনে ফেলে এবং সন্দেহ প্রকাশ করে। তেজ নিজের ছদ্মবেশ খুলে ফেলতেই সুধা বিস্ময়ে হতবাক হয়ে যায়। চোখে জল, মুখে অবিশ্বাস। ঠিক তখনই আশুতোষ পুলিশ নিয়ে হাজির হয়। এই সুযোগে তেজ পালাতে গেলে আশুতোষ গুলি করে। গুলি তেজের পায়ে লাগলেও সে চুমকির সাহায্যে পালিয়ে যায়। আশুতোষ আবার গুলি করতে গেলে সুধা সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে, গুলি করবেন না, ও আমার তেজ। সবাই হতভম্ব হয়ে যায়। সুধা জানায় সে তেজকে চিনেছে, ও তাকে বাঁচাতেই ফিরে এসেছে। এই কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়ে সুধা অজ্ঞান হয়ে যায়। ঝিনুক তাকে ধরে ফেলে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব।